ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এরর কারেকশানের যে গোল্ডেন রুলসগুলো নিয়ে আলোচনা করছিলাম তার আজকে 7 নম্বর পার্ট। যারা এর আগের পার্টগুলো দেখুন ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে। চলো শুরু করা যাক। আজকে দেখো যে ইউজেস অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের ওপর যে এররগুলো থাকে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটা লক্ষ্য করো, অবজেক্টিভ কেস। ঠিক আছে, অবজেক্টিভ কেস অফ নাউন অর প্রোনাউন ইজ ইউজড আফটার প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর কী বসে সবসময় মনে রাখবে? অবজেক্টিভ কেস। হ্যাঁ, অবজেক্টিভ কেস। এই তিনটে কেস একটু আলোচনা করে দিই। এইগুলো দিয়ে অনেকগুলো রুলস দেখবে থাকবে। প্রথমে হচ্ছে সাবজেক্টিভ কেস, তারপরে হচ্ছে প্রসেসিভ কেস, আর লাস্টেরটা হচ্ছে অবজেক্টিভ কেস। ওকে, তো সাবজেক্টিভ কেসের মধ্যে কোনগুলো পড়ছে না? আই, উই, ইউ আর হি অথবা সি, দে। তো এইগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস। আর পসেসিভ কেস মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। আর এই অবজেক্টিভ কেস এর মধ্যে মনে রাখবে মি, আস, ইউ, মনে রাখবে হিম, হার আর দেম। রুলসের মধ্যে কি বলেছে? এই যে অবজেক্টিভ কেস অফ নাউন আর প্রোনাউন ইজ ইউজড আফটার প্রিপোজিশন। প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ কেস হবে, অর্থাৎ অবজেক্টিভ কেস মানে হচ্ছে এইগুলোর মধ্যে কোনো একটা বসবে। এটা হচ্ছে এই রুলসটা। মি হতে পারে, আস হতে পারে, ইউ। হ্যাঁ, এবার ইউ মানে দেখো এই ইউ ডিফারেন্সটা বুঝবে কী করে? এটা মানে হচ্ছে তুমি, তোমরা, এটা তোমাকে, তোমাদেরকে। মানে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে সবের শেষে দেখবে কে থাকবে, মানে বাংলা যে মানেগুলো। আর প্রসেসিভের ক্ষেত্রে কি, এই কেসের ক্ষেত্রে সবের ক্ষেত্রে র থাকবে, যেমন আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের। ঠিক আছে, আর এইগুলোর সব তো আলাদা মানে আমরা জানি। এই তিনটে ভালো করে ছকটা দেখে রাখো, এর উপর অনেকগুলো রুলস আছে। দেখো এক্সাম্পলটা লক্ষ্য করবো, কি আছে না? আই ডু নট ডিপেন্ড অন হি। আমরা বলেই দিয়েছি যে কি না, নাউন ওর প্রোনাউন এরপর যে প্রিপোজিশনটা বসাবো সেটা সবসময় কী হবে? সেটা সবসময় বসবে, ও রাখবে অবজেক্টিভ না অবজেক্টিভ কেস বসবে। তাহলে হি হবে না, এটা সাবজেক্টিভ কেস। তাহলে এর জায়গায় কি বসবে না? হিম হবে। ওই যে হি আছে, এর অবজেক্টিভ কেস কি? এর অবজেক্টিভ কেস মনে রাখবে হিম। এটা লক্ষ্য করো। দ্য প্রিপোজিশনস ইউজড আফটার টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডের মাঝে যখন কোনো প্রিপোজিশন বসে, কি বললাম? যে টু ওয়ার্ডস, অর্থাৎ দুটো ওয়ার্ডের মাঝে যখন কোনো প্রিপোজিশন বসে, মাস্ট বি মেড ক্লিয়ার ইফ দিস টু ওয়ার্ডস আর কানেক্টেড বাই অ্যান্ড অর। সেই দুটো ওয়ার্ড অবশ্যই কানেক্টেড থাকবে কি দিয়ে? অ্যান্ড অথবা অর দিয়ে। যে দুটো ওয়ার্ড সেটা যদি অ্যান্ড এবং অর দিয়ে যদি কানেক্টেড থাকে তাহলে তার মাঝে অবশ্যই একটা প্রিপোজিশন বসবে। এক্সাম্পলে চলে এসো, যে সি ইজ কনসাস। আর কনসাস একটা ওয়ার্ড, আর অ্যান্ড এনগেজ এ একটা ওয়ার্ড। তাহলে এই দুটোর মাঝে কি দিয়ে যোগ আছে না? অ্যান্ড দিয়ে। তাহলে এদের আগে মনে রাখবে একটা প্রিপোজিশন বসবে। সেন্টেন্সটা কি হলো? সি ইজ কনসাস অ্যান্ড এনগেজ ইন হার ওয়ার্ক। এখানে একটা প্রিপোজিশন বসলে কি হবে? সি ইজ কনসাস অফ অ্যান্ড এনগেজ ইন হার ওয়ার্ক। এই অফটা মনে হয় কনসাস অফ, তাহলে এখানে কি বলো? কনসাস অফ হয় বলে এখানে অফ বসলো। হ্যাঁ, এবং আমাদের রুলসের মধ্যে বলা আছে যে দুটো ওয়ার্ড সেটা যদি অ্যান্ড বা অর দিয়ে যোগ হয় তাহলে তার আগে একটা কি বসবে? একটা প্রিপোজিশন বসবে। সেই জন্য কনসাসের পর একটা অফ বসবে। ওকে, এই রুলসটা খুব ভালো করে দেখো। ইফ এ প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানে মূল ভার্ব, যেটাকে আমরা বলি প্রধান ভার্ব, ইজ ইউজড, এটা ব্যবহার হয় আফটার, তারপর না অ্যাবাউট, আফটার, অ্যাট, বিফোর, ফর, ফ্রম, ইন, অন, টু, দ্যাট। যদি এই ওয়ার্ডগুলোর পর ব্যবহার হয়, ভার্ব মাস্ট বি ইন কী হবে না? আইএনজি ফর্ম। এখানে আইএনজিটাকে V4 বলা হয়েছে। আমরা V1, V2, V3, V4, এই V4 মনে হচ্ছে আইএনজি ফর্মটাকে V4 বলা হয়, মনে রাখবে। এটা আমরা জানি প্রেজেন্ট, এটা পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে মনে রেখে দেবে V4 মানে অর্থাৎ আইএনজি বসবে। এসো এক্সাম্পলের মধ্যে, ইউ প্রিভেন্টেড মি ফ্রম ডু ইট। কি রুলসের মধ্যে বলা আছে দেখো, ইফ এ প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব, ইজ ইউজ আফটার অ্যাবাউট, মানে এইগুলোর মধ্যে মানে যদি মেন প্রিন্সিপাল ভার্বটা বসে তখন কি হবে? এই দেখো, যেমন ফ্রম, এরপর কি আছে সেন্টেন্সটার মধ্যে? দেখো ইউ প্রিভেন্টেড মি ফ্রম, এই যে ফ্রম আছে, ঠিক এরপরে যেটা বসবে, যে ভার্বটা হবে, সেই ভার্বটা কি হবে না? আইএনজি ফর্মে বসবে। তাই ডুটা হবে ডুইং। তাহলে ভুলটা হচ্ছে এই জায়গার মধ্যে মনে রাখবে। তাহলে ইউ প্রিভেন্টেড মি ফর, এই যে ইউ প্রিভেন্টেড মি ফ্রম ডু ইট, না ইট, ইউ প্রিভেন্টেড মি ফ্রম ডুইং ইট, এটা হচ্ছে কারেক্ট। এই সেন্টেন্সটা লক্ষ্য করো। অন, ইন, অ্যাট, আর
নট ইউজড বিফোর টুডে, এই যে টুডে কথা এর আগে এরা বসে না। টুডে, টুমোরো, ইয়েস্টারডে, দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। মোস্ট ইম্পর্টেন্ট রুলস এটা একটা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিয়ে বহুবার আসে পরীক্ষায়, যে অন, ইন, অ্যাট আর নট ইউজড, এইগুলো এর আগে বসে না, ঠিক আছে। ইউজড বিফোর, এই যে টুডে, টুমোরো, ইয়েস্টারডে, দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে, এর আগে কখনোই বসে না। যেমন এখানে একটা সেন্টেন্স লক্ষ্য করো, যে হি উইল গো দেয়ার অন টুমোরো, না এই টু অনটা হবে না। এই টুমোরো যদি না থেকে এখানে টুডে থাকতো, ইয়েস্টারডে থাকতো, দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে থাকতো, তাহলে কোনো কি বসতো না, অন, ইন, অ্যাট এই প্রিপোজিশনগুলো কিন্তু বসতো না। ওকে, তাহলে হি উইল গো দেয়ার টুমোরো, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এটা লক্ষ্য করো, নো প্রিপোজিশন ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড হোম, হোমের আগে কোনো প্রিপোজিশন বসে না, হোমের আগে বসে না, হাউসের আগে কিন্তু বসে। নো প্রিপোজিশন ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড হোম। অ্যাট হোম ইজ এ ফ্রেজ, অ্যাট হোম একটা হচ্ছে ফ্রেজ হুইচ বিয়ার্স এ ডিফারেন্ট মিনিং, এটা আলাদা মানে, মানে অ্যাট হোম এটা আলাদা জিনিস, যে একটা ফ্রেজ এর আলাদা মানে আছে, কিন্তু হোম দিয়ে যখন কোনো সেন্টেন্স লিখি তার আগে কোনো প্রিপোজিশন বসে না। যেমন ব্রিং আ টিভি সেট অ্যাট হোম, এই একটা হবে না, তাহলে ব্রিং আ টিভি সেট হোম। আই গো হোম, ঠিক আছে, আই গো হোম। আর যদি লিখি হাউস, তাহলে আই গো টু হাউস। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? হোম হলে কিন্তু এখানে প্রিপোজিশন বসবে না, আর হাউসের ক্ষেত্রে বসবে, এটা লক্ষ্য করো ভালো করে। আফটার ট্রানজিটিভ ভার্ব, আফটার ট্রানজিটিভ ভার্ব লাইক ডিসকাস, ডিসক্রাইব, রিচ, তারপর হচ্ছে যে অর্ডার, টেল, ডিম্যান্ড, অ্যাটাক, রিজেম্বল, ridicule, etc. We directly use the object and no preposition is used after the verb. We directly use the object, আমরা ডাইরেক্টলি অবজেক্টটাকে ব্যবহার করতে পারবো, and no preposition is used after verb, ভার্বের পর কোনো প্রিপোজিশন বসবে না। এক্সাম্পলে চলে এসো, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য পোয়েট ডেসক্রাইব অ্যাবাউট দ্য বিউটি অফ, সেন্টেন্সটা কি বললাম, দ্য পোয়েট ডেসক্রাইবস অ্যাবাউট দ্য বিউটি অফ ন্যাচারাল ইন দিস পোয়েম। কারেক্টলি কী হবে দেখো, দ্য পোয়েট ডেসক্রাইব দ্য বিউটি অফ নেচার, সেটাই এখানে বলা হয়েছে, ভালো করে দেখো। উই ডাইরেক্টলি ইউজ দ্য অবজেক্ট অ্যান্ড নো প্রিপোজিশন ইজ ইউজড আফটার দ্য ভার্ব। এই যে ওয়ার্ডগুলো বলছে আফটার ট্রানজিটিভ ভার্ব লাইক ডিসকাস, ডিসক্রাইব, রিচ, অর্ডার, টেল, ডিম্যান্ড, অ্যাটাক, রিজেম্বল, রিডিকিউল, এক্সেট্রা, উই ডাইরেক্টলি ইউজ দ্য অবজেক্ট, ডাইরেক্ট ব্যবহার করে ফেলি, অ্যান্ড নো প্রিপোজিশন ইজ ইউজড আফটার দ্য ভার্ব, ভার্বের পর ব্যবহার করি না। এই যে যেমন এইখানে ভুলটা ভালো করে লক্ষ্য করো, এই যে ডিসক্রাইবের পরে অ্যাবাউট কথাটা লেখা আছে না, দ্য পোয়েট ডিসক্রাইব ইন দিস পোয়েম অ্যাবাউট দ্য বিউটি অফ নেচার হবে, এটা একটু ভুল হয়ে গেছে, দেখে নাও। দ্য পোয়েট ডিসক্রাইব অ্যাবাউট দ্য বিউটি অফ নেচার ইন দিস পোয়েম, দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বিউটি, এই যে অ্যাবাউটটা এখানে যেটা ছিল এটা হবে না, মনে রাখবে, অফ নেচার ইন দিস পোয়েম। সে, সাজেস্ট, প্রপোজ, স্পিক, রিপ্লাই, explain, talk, listen, write is followed by কি না টু preposition if there is a person in the form of object। এক্সাম্পল এসো, দেখো ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, এটা বলে দিই একবার, যে ইজ ফলোড বাই প্রিপোজিশন, এরপর কি বলছে না প্রিপোজিশন বসবে। ইফ দেয়ার ইজ এ পার্সন, যদি সেখানে একটা পার্সন থাকে ইন দ্য ফর্ম অফ অবজেক্ট, একটা অবজেক্ট হিসেবে, লাইক দেখো যে হি ডিড নট রিপ্লাই মি, হি ডিড নট রিপ্লাই মি, হি ডিড নট রিপ্লাই টু মি, হি ডিড নট রিপ্লাই টু মি, তাহলে এখানে কি আসবে, দেখো এই যে প্রিপোজিশন ইফ দেয়ার ইজ এ পার্সন, এই পার্সন এখানে বলে দিয়েছে দ্য ফর্ম অফ এ অবজেক্ট হিসেবে, এটা অবজেক্ট হিসেবে যদি থাকে, মানে অবজেক্টিভ যে কেসটা আমরা বললাম, ঠিক আছে, তাহলে তার আগে কি বসবে না একটা প্রিপোজিশন বসবে, এই যে প্রিপোজিশন, হি ডিড নট রিপ্লাই টু মি, তাই এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার আগে একটা প্রিপোজিশন বসবে। দেখো হি ডিড নট রাইট টু এ লেটার, এটা হবে হি ডিড নট রাইট আ লেটার, তো এটাতে কেন হলো না, হি ডিড নট রাইট টু এ লেটার, এখানে এই যে ওয়ার্ডগুলো আছে বলে বলেছি না, তারপর বসবে, যেমন রিপ্লাইটা এখানে ছিল বলে দেখো টুটা হলো, রিপ্লাই বা স্পিক, প্রপোজ, সাজেস্ট, সে, টক, এক্সপ্লেন, লিসেন, রাইট, এইগুলো যদি থাকে, কিন্তু এটা এই ক্ষেত্রে লক্ষ্য করো ইজ ফলোড, এই সেন্টেন্সটাতে ভালো করে লক্ষ্য করে দেখো,
ডিফারেন্সটা কি? হি ডিড নট রাইট এ লেটার, হি ডিড নট রাইট টু এ লেটার। ঠিক আছে, এই লেটারটা এখানে কিন্তু এটা কিন্তু অবজেক্ট নয়, এটা পার্সন থাকতে হবে, দেয়ার ইজ এ পার্সন। ঠিক আছে, এবং সেটা অবজেক্টিভ ফর্মে, কিন্তু পার্সন নয়, এটা হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, না অবজেক্ট মনে রাখতে পারো যখন, সেই কারণে জন্য হি ডিড নট রাইট এ লেটার, নর্মালি এটাই বসবে, এই টু এখানে আসবে না। যদি এখানে কোনো একটা পার্সন উল্লেখ করা থাকতো তখন অবশ্যই টু হতো, যেহেতু পার্সন হবে না সেই জন্যে এখানে কিন্তু এই টুটা আসবে না। আশা করি অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং তোমাদের এই সিরিজের আরেকটা পার্ট বাকি আছে, খুব গুরুত্বপূর্ণ পার্ট, খুব তাড়াতাড়ি আপলোড করব। ঠিক আছে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের খুব সহজে বোঝার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে, পরের ভিডিওতে আবার দেখা হবে।